2013 সালে 6 মে সোমবার হলে বলছে 2013 সালে 6 মে কি বার? সোমবার। তাহলে 2013 সালে 6 জুন সপ্তাহে কোন বার হবে? বলছে 2013 সালে 6 মে যদি সোমবার হয় তাহলে 2013 সালে 6 জুন সপ্তাহে কী বার হবে? তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে কি বলেছে, 2013 সালে 6 মে কী বার বলছে? সোমবার বলছে। তাহলে মে মাসে কত দিন হয়? তাহলে আমরা লিখব মে মাস সমান কত দিন? 31 দিন হয়। কত দিন হয়? 31 দিন হয়। তাহলে মে মাস কত দিন হচ্ছে? 31 দিন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? 31কে আমরা কত দিয়ে ভাগ করব? সপ্তাহে কত দিন? একটা সপ্তাহে কত দিন থাকে? একটা সপ্তাহে 7 দিন থাকে। কত দিন থাকে? 7 দিন থাকে। তাহলে আমরা একে 7 দিয়ে ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7-এর ঘরে 31, তাহলে 7 একে 7, 7 দুনে 14, 7 তিনে 21, 7 চারে 28, 7 পাঁচে দেখো 7 5-এ 35 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 4-এ কত হবে? 7 4-এ 28। তাহলে এখান থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 31 থেকে 28 বিয়োগ দিলে আমার কত থাকবে? 31 থেকে 28 বিয়োগ দিলে আমার কত হচ্ছে? 28, 29, 30, 31। তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে বলছে মে মাসের কি বলেছে? সোমবার। যদি সোমবার হয় তাহলে 3, তাহলে কি হবে? তাহলে তাহলে কী হবে? মঙ্গল বুধ বৃহস্পতি। কী হবে? মঙ্গল বুধ বৃহস্পতি। তাহলে কি হবে না 6 জুন বৃহস্পতিবার হবে। তাহলে কি হবে? 2013 সালে 6 জুন কত কী বার হবে? বৃহস্পতিবার হবে। কী বার? বৃহস্পতিবার হবে। কী বার হবে? বৃহস্পতিবার হবে। বোঝা গেল? কি করলাম আমরা? ভাগ করে দিলাম। 7কে 4 দিয়ে 31 দিয়ে ভাগ করে দিলাম। যখন ভাগ করলাম তখন কত হলো? 7 4-এ 28, 3। তাহলে সোমবার পরে মঙ্গল বুধ বৃহস্পতি। সোমবার দেওয়া ছিল, 3 আছে, তাহলে 3 ঘর পর্যন্ত যাব। তাহলে কি হবে? মঙ্গল বুধ বৃহস্পতি। মঙ্গল বুধ বৃহস্পতি। এখানে 3 জায়গায় যদি 4 থাকতো তাহলে আমরা চলে যেতাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে শুক্রবার হতো। তাহলে যেহেতু আমাদেরকে জানতে চাইছে 2013 সালে মে মাসে সোমবার হলে তাহলে 2013 সালে 6 জুন সপ্তাহে কী বার হবে?